নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে, তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য। 2025 সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠে এসেছে একটি ফাইনাল তারিখ। সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলার কৃষকরা আমাদের জীবনে আসল ভরসা। তারা না থাকলে আমাদের পাতে উঠত না চাল, ডাল, শাকসবজি। মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে চাষ করেন তারা। কিন্তু আফসোসের কথা এই, অনেক সময় এত পরিশ্রম করেও ঠিকমতো ফসলের দামটা পান না। এই সমস্যা দূর করতে রাজ্য সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্প শুরু হয়। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 আর সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়। তখন থেকে নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখন এই প্রকল্পে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা। যাদের জমি 1 একরের কম তাদের জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। আর এই টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, যেটি হলো যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ করে মারা যান, তার পরিবার প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এটা শুধু একটা প্রকল্প নয়, এটা একটা নিরাপত্তার আশ্বাস। কৃষক বন্ধু প্রকল্পের গত বছরগুলিতে যে টাকা দেওয়া হয়েছিল, তো সেগুলি চেক করলে দেখা যাবে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা কিন্তু জুন মাসে দিয়ে দেওয়া হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে 26শে এপ্রিলে এই টাকা দেওয়া হয়েছিল। তো এই বছরের পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে। চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি। তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে তো বহু জমি জলমগ্ন হয়েছিলই, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে আবার বৃষ্টিপাত। তো যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে। অনেক কৃষক আবার বাধ্য হয়েছেন নতুন করে বীজ বপন করতে, ফলে তাদের খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। পাশাপাশি কীটনাশক মূল্যবৃদ্ধির কারণে কিন্তু অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না, যার প্রভাব পড়ছে ফসলের গুণমান এবং উৎপাদনে। তো সব মিলিয়ে খরচ বেড়েছে কয়েক গুণ। এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অনুমান করা হচ্ছে এই চলতি জুলাই মাসের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকার প্রস্তুতের কাজ দ্রুততার সঙ্গে সারা হচ্ছে বলেও সূত্রের খবর। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।